যখনই তাবলিগ জামাতের দুই গ্রুপের কোনো সংঘর্ষ হয়, আপনারা দেখবেন খুশি হয় কারা? এমন কিছু আওয়াম সাধারণ লোক আছে যারা দিন ধর্মের কোনো খবর নেই, যারা নাস্তিকতাকে প্রমোট করতে চায়। এরা দেখবেন আলেম ওলামাদের এই সংঘাতকে, দাড়ি টুপিওয়ালাদের এই সংঘাতকে বড় করে হাইলাইটস করে প্রচার করে যে হুজুর এবার লাগছে, এবার হুজুররা মারামারি শুরু করছে। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় তখন যখন আমি দেখি দাড়ি টুপিওয়ালা একজন মানুষ মাদ্রাসার একজন তালিবুল ইলমের গায়ে হাত দিয়েছে। মাদ্রাসার একজন তালিবুল ইলম আল্লাহর কাছে কেমন দামি আপনি চিন্তা করতে পারেন। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যে তালিবুল ইলমগুলোকে আপনারা গায়ে হাত দিলেন, মাদ্রাসার ছাত্রদেরকে গায়ে হাত দিলেন, এবং কিছু হলেই বলেন যে আলেম ওলামাদের সঙ্গে এই যত সব ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা তারা নাকি আসে, তারা আসার কারণে তাদের ইজতিমার ভিতরে লোক বেশি হয়। তো আলমী সুরার সঙ্গে যারা আছে তাদেরকে আপনারা প্রায় সময় বলেন যে আলমী সুরাতে যারা আছে এদের সঙ্গে শুধু মাদ্রাসার ছোট ছোট ছাত্র, এই জন্য এদের ইজতেমা বড় হয়, এরা প্রোগ্রাম করলে অনেক লোকজন হয়। তাই বলে কি আপনি মাদ্রাসা ছাত্রকে হাত দিতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা তালিবুল ইলম শিখার জন্য যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য ডানাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। এই দুনিয়ার ভিতরে হিকমত হচ্ছে মুমিনের হারানো সম্পদ। মুমিন যেখানেই হিকমত পাবে ওইখান থেকে হিকমতটাকে উঠায় নিবে, লুফে নিবে। আলেম এলেমের যে খেদমত করতেছে, আলেমরা পুরাপুরি তাবলীগ করতে পারবে, সব আলেম তাবলীগ করবে, এটা আলেমদের জন্য সম্ভব না, আলেমদের জন্য এটা যথেষ্টও না। কারণ আলেমদের অনেক কাজ আছে। তাবলীগ আওয়াম সাধারণ মানুষ করে, আলেমরা নেতৃত্ব দেয়। যে জায়গায় আলেমের নেতৃত্ব নাই ওইটা তাবলীগ হতে পারে না। এটা একসময় বড় ধরনের ফিতনায় রূপ নিবে। এটি আজকে নিয়েছে। আমরা যদি একটা তরকারি পাকাই, ওই তরকারি পুরাটা আপনি আলু দিয়া পাকাইলেন, আর এটার ভিতরে 3 টুকরা গোশত দিলেন, আপনি কি এটা কি গোশতের তরকারি বলবেন না আলুর তরকারি? পুরাটার ভিতরে আপনি 2 কেজি দিলেন আলু আর 3 টুকরা দিলেন গোশত, আপনি যেমন এটাকে গোশতের তরকারি বলতে পারবেন না। অনেক সময় সাতপন্থী যারা আছে এরা প্রায় সময় বলে আমাদের সাথেও তো আলেম আছে। আরে ভাই, আপনার সাথে আলেম আছে আর প্রতিনিয়ত আলেমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছে। আপনার সাথে আলেম আছে, ওইটা ওই আলুর তরকারির মতো পুরা পাতিল ভর্তি আপনি আলু দিয়ে 3 টুকরা আপনি গোশত দিলেন। সমস্ত আওয়ামের ভিতরে অল্প 4-5 জন আলেম যেমন যথেষ্ট নয়, ফিতনা ফাসাদের এই সময়ে আপনাদেরকে কে বোঝাবে? এই সংঘাত যদি আপনারা পরিহার না করেন, আমি পরিষ্কার আজকে বলি, মানসুরিন আলাল হক, আল্লাহ পাক আলেমদেরকে হকের উপরে বিজয়ী করবেন। নবীজি বারবার বললেন সাওয়াদুল আজম, ফিতনার সময় সাওয়াদুল আজমের সঙ্গে থাকতে নবীজি বললেন। অথচ আপনারা এখনো মারামারির মধ্যে লিপ্ত আছেন, কাটাকাটির মধ্যে লিপ্ত আছেন। কবে আপনাদের বুঝ আসবে? কবে মুসলমান ফিরে তাকাবে? যে নবীজি আমাদের জন্য এত কেঁদে গেলেন, এত হয়রান পেরেশান হলেন, আজকে ওই মুসলমান এক ভাই আরেক ভাইকে মারার পরে আনন্দ উল্লাস করতে পারে। যারা ইকরামুল মুসলিমিনের কথা বলতো, যারা এক প্লেটে খাবার খেত, যারা একসাথে বিছানা পেতে একই রকম যারা ঘুমাতো, সেই মানুষগুলো এত হিংস্র হয় কেমনে? আমি দেখলাম সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছে, মা বাবার জন্য যেমন সব করতে পারি, ঠিক তেমনি সাদ সাহেবের জন্য আমরা সব করতে পারি। আচ্ছা, একজন সাদ সাহেব যদি দুনিয়ায় নাও আসতো, ইসলামের কি ক্ষতি হইতো? আমারে বলেন, কি ক্ষতি হইতো ইসলামের? একজন সাদ সাহেব দুনিয়ায় আসে নাই, উনি দুনিয়ায় জন্মগ্রহণ করেন নাই, উনার পুরো ফ্যামিলি আসে নাই, তাবলীগ জামাত প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম ইসলামের জায়গায় থাকতো। আপনি মনে করেন না ইসলামকে আমার আপনার জন্য আল্লাহ ঠেকায় রাখবেন? আমার আগে আপনার আগে কত বড় বড় আল্লাহর গোলামরা দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা অনেকে হয়তো জানেনই না। এমন এমন আলেম ছিল, জাকারিয়া আনসারী আলাইহির রহমা, ইমাম শাফি রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন তিনি। তরমুজগুলা মানুষ ফেলে দিলে
তিনি টুকিয়ে নিয়ে আসতেন, টুকায় নিয়ে এসে চামচ দিয়ে খুঁড়ায় 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 তিনি খেতেন রাত্রিবেলায় ধুয়ে। উনার উপাধি কি জানেন? শাইখুল মুফাসসিরিন, সমস্ত শাইখুত তাফসীর, সমস্ত তাফসীর জগতের সবার যিনি অভিজ্ঞ অভিভাবক, উনি হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহর ছাত্র। ইমাম আবু ইউসুফ আলাইহির রহমা, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র যিনি, তিনি নিজে তরমুজ কুড়ায় এনে ওইগুলা থেকে মানুষ যেগুলা খেয়ে ফেলে দিছে ওইগুলা থেকে তিনি কুড়িয়ে কুড়িয়ে খেতেন। ইসমাইল কফফাল আশ-শাশি, কত বড় আলেম, কত কিতাব লিখছেন তিনি। সেই ইসমাইল কফফাল আশ-শাশি, তিনি ওনার জীবনীতি একটু পড়ে দেখেন, ছোট ছোট তালা এখনো পর্যন্ত পাওয়া যায়। ওনার বাড়িতে আমি গেছি উজবেকিস্তানে, উজবেকিস্তানে গিয়ে ওনার বাড়ি আমি নিজের চোখে দেখেছি। ওনার বাড়ি, ওনার কবরস্থান, পাশেই ওই ছোট ছোট তালাগুলা সাজিয়ে রাখা আছে, যে তালাগুলা উনি বিক্রি করে চলতেন। ইবনে হাজার আসকালানি, তিনি ওনার জীবনীতে পড়ে দেখেন, হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে পাথরের কাজ করতে করতে। ইমাম বুখারী আলাইহির রহমা, পেশাবের সঙ্গে রক্ত আসছে, এত কষ্ট করার পরে আল্লাহ তাআলা দিনকে বিজয়ী করছেন। আমার আপনার মতো দু একজন ব্যক্তি না আসলে ইসলামের কিচ্ছু হতো না। আজকে বড় দুঃখজনক সত্য, এই তাবলীগকে আমরা আমাদের সম্পদ বানিয়ে ফেলেছি। আমরা মনে করি এটা আমাদের প্রপার্টি, এটা আমার লাগবেই। যেমনে হোক মুসলমানদেরকে মেরে হলেও, আগে যেই মেহনতের লোকেরা বলতো ভাই আসেন দোয়া করি, ওনারা এখন দোয়ার পথ ছেড়ে দিয়ে ওনারা এখন মায়ের পথ কেন নিলেন? সারা বাংলাদেশের লোক না, শুধু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইজতেমায় লোকজন আসতো, এখানে আইসা দোয়া করব। এখন সারা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে যে আপনাদের দিলে আল্লাহ একটু রহম দিক। কেমনে করে আপনি আলেমরে মারেন? একটু চিন্তা করেন, বিবেককে জাগ্রত করেন, আল্লাহর রাস্তায় বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করেন। কোনো ব্যক্তির পূজারী হয়েন না। ব্যক্তির যদি ভুল হয় শুধরে দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক যদি বলতে পারে, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, আমি খলিফা হয়েছি, তোমাদের চাইতে সেরা হয়ে যায়নি, ভুল হইলে ভুল ধরায় দিবা। হযরত ওমর যদি বলতে পারেন খুতবা চলাকালীন সময়ে, আমি ওমর ভুল করেছি, মহিলা সঠিক করছে, মহিলা বলছে ওমর আপনি তো ভুল বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে মেনে নিস। এরা ছিল আমাদের নেতা, এরা ছিল আমাদের আদর্শ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সংঘাত মারামারি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।